প্রিয় বন্ধুগণ, এটি একটি রাসূল প্রেমিক মেয়ের ঘটনা। সে রবিউল আউয়াল মাসে কাপড় কিনতে গিয়ে এমন অসতর্কতা করত যে তার সমস্ত নেকি বরবাদ হয়ে গিয়েছিল। প্রতি বছর সে মানুষের বাড়িতে গিয়ে নাত পড়ত, জিকির করত এবং মানুষকে নেকির দাওয়াত দিত। সে জীবনে ওমরাও করেছিল, কিন্তু যখন সেই মেয়েটি মারা গেল তখন তার মৃতদেহ সঙ্গেই জ্বলে উঠল। তার হাত, পা ও মাথার চুল বুড়িভাবে পুড়তে লাগল। তাকে দেখে মানুষ খুব ভয় পাচ্ছিল এবং যখন তাকে কবরে দাফন করা হলো তখন কবরেও আগুনের শিখা দেখা গেল। দর্শকেরা তওবা ইস্তেগফার করতে লাগল। কেউই বুঝতে পারছিল না যে এই মেয়েটি শেষ পর্যন্ত কোন গুনাহের শাস্তি পেল। এত নেক মেয়ে, এত ভালো, যে রাসূল প্রেমিক ছিল, কিন্তু তার মৃত্যুর পর এত বেদনাদায়ক শাস্তির কারণ কি? রবিউল আউয়াল মাসে আপনারা অবশ্যই এই গল্প শুনুন। এতে আপনাদের জন্য একটি গভীর শিক্ষা রয়েছে যা আপনাদের মনে একটি নতুন ছাপ রেখে যাবে। যদি আপনারাও প্রতি বছর নিজেদের বাড়িতে মিলাদ মাহফিল করিয়ে থাকেন, যদি নিজেকে রাসূল প্রেমিক বলেন, তাহলে অবশ্যই এই ভুলগুলো থেকে, এই গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। নচেত মৃত্যুর পর আপনাদেরও এমন বেদনাদায়ক, অপমানজনক আযাব সহ্য করতে হতে পারে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষই দেখে। তাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিন, আর অন্য ধর্মের হলে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধর্মের অনুসারী। এই গল্প একটি গ্রামের। এই গ্রামের মানুষ খুব হাসি খুশি ও মিশুক ছিল। এই গ্রামের মানুষদের সম্পর্কে বলা হতো যে তারা রসুল প্রেমিক। আল্লাহ তার রসুলকে খুব বেশি ভালোবাসতেন। এই গ্রামে আরশাদ সাহেবেরও একটি পরিবার থাকত। তার একটি মেয়ে ছিল যার নাম নূর ফাতেমা। তাদের পরিবারকে পুরো গ্রামে সম্মানের চোখে দেখা হতো। বিশেষ করে নূর ফাতেমা ছোটবেলা থেকেই এত মিষ্টি কণ্ঠের অধিকারী ছিল, যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হতো। তার কণ্ঠ খুব মিষ্টি ছিল। যখন সে তার কণ্ঠে নাত পড়ত বা কোরআন পাকের তেলাওয়াত করত, তখন দূর দূরান্ত থেকে মানুষ তার কণ্ঠ শোনার জন্য তার বাড়িতে এসে জড়ো হতো, আর যে পথ চলতে তার কণ্ঠ শুনত সেখানেই থেমে যেত। তার কণ্ঠে এমন প্রভাব ছিল যে শ্রোতাদের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠত। যত দিন যাচ্ছিল নূর ফাতেমা বড় হচ্ছিল। মানুষের মনে তার প্রতি ভক্তি তত বাড়ছিল। যখন নূর ফাতেমার 17 বছর বয়স হল, তখন সে বলল, বাবা, আমি বাড়িতে মিলাদ মাহফিল করতে চাই। প্রতি বছর তো আপনি বাইরে থেকে মেয়েদের ডাকেন যারা নাত পড়ে এবং অন্যদের উপদেশ দেয়, কিন্তু এখন এই কাজ আমি করব। ফারুক সাহেব বললেন, হ্যাঁ বেটি, তুমি যা করতে চাও করতে পারো, তবে বেটি খেয়াল রেখো যেন কোনো কথা শরীয়ত বিরোধী না হয়। যা বলবে কোরআন ও সুন্নাহর আলোকে বলবে। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যখন নূর ফাতেমা প্রথম মিলাদ করালো তখন পুরো গ্রামে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। আরে, নূর ফাতেমার কণ্ঠে তো জাদু আছে। যেই কণ্ঠ শোনে সেই থমকে দাঁড়ায়। যখন নূর ফাতেমা এমন প্রশংসা শুনত তখন তার মন খুশিতে ভরে উঠত। মা, লোকেরা আমাকে কত পছন্দ করে, আমার কণ্ঠের কত প্রশংসা করে। আল্লাহর আমার প্রতি কত অনুগ্রহ যে তিনি আমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন। মা বললেন, হ্যাঁ বেটি, আল্লাহর শুকরিয়া আদায় করো, যিনি তোমাকে এত সম্মানিত করেছেন, অল্প বয়সেই এত সম্মান দিয়েছেন। এখন গ্রামের লোকেরা নূর ফাতেমাকে রবিউল আউয়াল মাসে নিজেদের বাড়িতে ডাকতে লাগল। ফাতেমা, আমরা মিলাদ করাতে চাই। আমরা চাই তুমি আমাদের বাড়িতে আসো এবং তুমি নাতখানিও করো এবং ওয়াজ ও নসিহতের কাজও তুমিই করো। ফাতেমা তাদের কথা মেনে নিত। যে বাড়িতেও সে নাত পড়ার জন্য যেত, আশপাশের লোকেরা তার কণ্ঠ শুনে সেখানেই দাঁড়িয়ে যেত এবং সবাই তাকে নিজেদের বাড়িতে আসার দাওয়াত দিত। নূর ফাতেমাকে লোকেরা শুধু সম্মানই দিত না, বরং তার আঁচলে অনেক টাকাও ফেলে দিত। আরে, এটা কি? যখন নূর ফাতেমা প্রথমবার এত বেশি টাকা পেল তখন সে অবাক হয়ে গেল। এটা আপনার সময়ের মূল্য। এটা আমরা আপনাকে খুশি হয়ে দিচ্ছি। আপনি এখানে এসেছেন,
আমাদের প্রতিটি ঘরে আলো দিয়েছেন। আপনার কণ্ঠ শুনে আমাদের মনে শান্তি নেমে এসেছে। আল্লাহ যদি চান তো আমাদের ঘরে বরকতও নাজিল হবে আপনার মোবারক কদম এখানে পড়ার কারণে। তো নূর ফাতেমা টাকা দেখে অদ্ভুত অনুভূতিতে ভরে গিয়েছিল। সে যখনই কোনো বাড়িতে যেত তারা তাকে অবশ্যই টাকা দিত। বাড়ি এসে মাকে বলল, মা, আমার কাছে এখন এত টাকা জমা হয়েছে যে আমার মন চাইছে আমি উমরাহ করে আসি। এর সাথে কিছু টাকা মিশিয়ে আব্বা আমার উমরার ব্যবস্থা করতে পারবে। মা বললেন, হ্যাঁ বেটি, আল্লাহ তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। আমরা তিনজনেই উমরার জন্য যাব। এবং এভাবেই নূর ফাতেমা তার মা বাবার সাথে উমরার জন্য রওনা হয়ে গেল। এবং যখন ফিরে এলো তখন পুরো গ্রাম শ্রদ্ধায় আপ্লুত হয়ে তার সাথে দেখা করার জন্য ছুটে এলো এবং বলল, নূর ফাতেমা, তুমি ওখানে আমার জন্য দোয়া করেছিলে? ফাতেমা, তুমি কি রবের কাছে আমার কথা বলেছিলে যে তিনিও যেন আমাকে তার ঘরে ডাকেন? তুমি কি ওখানে গিয়ে আমার কষ্টের কথা আমার রবকে শুনিয়েছিলে? নূর ফাতেমা সবার কথা শান্তভাবে শুনত। হ্যাঁ, আমি আপনাদের সবার জন্য দোয়া করেছিলাম। আপনারা আমার মনে ছিলেন, আমি কাউকেই ভুলিনি। সে ভালোবাসার সাথে সবাইকে জবাব দিচ্ছিল। লোকেরা তাকে এত ভালোবাসতে লাগছিল যেন সে আকাশ থেকে নেমে আসা কোনো ভিন্ন সৃষ্টি। মহিলারা তাকে এমন ভক্তিভরে দেখত যেন সে তাদের মতো সাধারণ মহিলা নয়, বরং তাদের থেকে অনেক আলাদা, অনেক ব্যতিক্রমী, অনেক পবিত্র। আর এই জিনিস নূর ফাতেমার মনে অদ্ভুত অনুভূতি সৃষ্টি করার কারণ হচ্ছিল। সে নিজেই জানত না যে এটি সেই বিষ ছিল যা তার রক্তে ধীরে ধীরে প্রবেশ করছিল। এখন যখন সে কোথাও মিলাদ করানোর জন্য যেত তখন বলতো, আপনারা লাউডস্পিকারের ব্যবস্থা করুন যাতে কণ্ঠ পুরো বাড়িতে ছড়িয়ে যায় এবং আপনাদের বাড়িতে যে শয়তানি প্রভাব রয়েছে, যে অশুভ শক্তি রয়েছে, তা আল্লাহর জিকির থেকে দূরে থাকতে পারে। লোকেরা তার কথা শুনে আবারও ভক্তিভরে আন্দোলিত হয়ে উঠত। এখন সে যেখানেই যেত সেখানেই সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হতো এবং এভাবেই তার নাতখানির কণ্ঠ দূর দূরান্তে পৌঁছে যেত। একদিন যখন ফারুক তার ছেলের কণ্ঠ শুনলেন তখন তিনি কোনো এক চিন্তায় ডুবে গেলেন। যখন নূর ফাতেমা মিলাদ করিয়ে বাড়ি ফিরল তখন সে খুব ক্লান্ত ছিল। আজ সে স্বাভাবিকের চেয়ে বেশি টাকা পেয়েছিল। সে খুব খুশি ছিল। এখনও সে টাকা গুনে ঘর থেকে বেরিয়েছে যখন তার বাবা তাকে ডাকলেন, নূর ফাতেমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার বিশ্বাস আমার মেয়ে আমার কথা শুনবে। হ্যাঁ আব্বাজান, বললেন নূর ফাতেমার বাবা। তার বাবা বললেন, বেটা, তুমি মিলাদ করাতে যাও। নিশ্চয়ই যাও বেটা, আমার এতে কোনো আপত্তি নেই। তবে বেটা, এই যে তুমি মাইকে নাত পড়ো, তো বেটা তোমার কণ্ঠ দূর দূরান্তে যায়। অনেক নামাহারাম তোমার কণ্ঠ শোনে। বেটা, এই কথাটা আমার ভালো লাগে না যে তোমার কণ্ঠ অনেক নামাহারাম পর্যন্ত যাক। নূর ফাতেমা তার বাবার কাছ থেকে এই কথা আশা করেনি। সে খারাপ মনে করল, আব্বাজান, আমি কোনো ভুল কথা বলি না। আল্লাহ এবং রাসূলের নামই তো নেই, তাদেরই তো জিকির ও আসকার করি, এতে কি দোষ? এখন এখানে ফারুক নীরব হয়ে গেলেন। বেটা, শুধু নিজের মনে কখনো অহংকারের অনুভূতি জাগাতে দিও না। যদি তোমার মনে এই গুনাহের অনুভূতি জন্ম নেয় তবে এটি তোমার মনকে কালো করে দেবে এবং তোমার সমস্ত সৎকর্মকে ধ্বংস করে দেবে। আমি এই সব কিছু জানি বাবা, আপনি চিন্তা করবেন না। নূর ফাতেমা কষ্টে নিজের রাগ চেপে ফিসফিস করে বলল। এখন গ্রামে দিন দিন তার খ্যাতি বাড়ছিল। আশপাশের এলাকার লোকেরাও তাকে চিনতে লাগল এবং নিজেদের বাড়িতে মিলাদের জন্য আমন্ত্রণ জানাতে লাগল। আর নূর ফাতেমার একটাই শর্ত ছিল যে যেই তাকে নিজের বাড়িতে মিলাদের জন্য ডাকবে সে যেন অবশ্যই নিজের বাড়িতে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে যাতে তার কণ্ঠ দূর দূরান্তে শোনা যায়। তার ভক্তদের, অনুসারীদের সংখ্যা বাড়তে লাগল। একদিন যখন সে বাড়ি এলো তখন তার বাড়িতে তার চাচা ও চাচি উপস্থিত ছিলেন। তার এক কাজিনও বাড়িতে এসেছিল, তার নাম জোন। তারা কিছুদিন আগেই এই গ্রামে এসে বসবাস শুরু করেছিল। এর আগে তারা অন্য গ্রামে থাকত, কিন্তু সেখানে বন্যা আসার কারণে তাদের সমস্ত জমি জমা, বিষয় সম্পত্তি সব নষ্ট হয়ে গিয়েছিল। তারা সবকিছু জলের দরে বিক্রি করে এখানে এসে বসতি স্থাপন করেছিল। এখন তাদের অবস্থা তেমন ভালো ছিল না। তাদের সাথে দেখা করার পর নূর ফাতেমা তার ঘরে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর তার মা বলতে লাগলেন যে এরা তোমার জোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তোমার বাবা এদের হ্যাঁ বলে দিয়েছেন। নূর ফাতেমা
মায়ের কথা শুনে চুপ হয়ে গিয়েছিল। ছেলেটি খুব ভালো ছিল, দেখতে খুব সুন্দর ছিল। সে তার এই চাচাতো ভাইকে পছন্দও করত, কিন্তু এখন সমস্যা ছিল সে গরিব ছিল। তবে নূর ফাতেমা ভাবল, আমি এত টাকা রোজগার করি যে কয়েকদিনের মধ্যেই আমার স্বামী কোনো না কোনো ব্যবসা শুরু করে দেবে। তাহলে আমার টাকার অভাব কি? আমার কাছে তো নিজের এত টাকা আছে। সে বলল, মা, আপনার মর্জি, এখন যা সিদ্ধান্ত নেন মা বাবা। তো খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে তাদের মেয়ে খুব বাধ্য। 1 মাস পরেই জোনের সাথে নূরের বিয়ে হয়ে গেল। এখন সে জোনের বাড়িতে তার স্ত্রী হয়ে থাকতে শুরু করেছিল। সে প্রথম ধাক্কাটা তখন খেল যখন স্বামী বলল, আজ থেকে তুমি কোথাও মিলাদ করাতে যাবে না। আমি চাই না তোমার কণ্ঠ নামা হারাম পর্যন্ত পৌঁছাক। নূর ফাতেমার মুখ হা হয়ে রইল। আপনার মানে কি? আমি মিলাদ করাবো না কেন? সে বলল, দেখো, যখন তুমি মাইকে কথা বলো তখন তোমার কণ্ঠ কত দূর দূরান্তে শোনা যায়। আর তুমি জানো না যে অনেক লোক আছে যাদের মনে এই কণ্ঠ দ্বিধা সৃষ্টি করতে পারে, যে কোনো খারাপ চিন্তা মনে আনতে পারে। কেউ তোমার কণ্ঠ শুনে তোমার সম্পর্কে খারাপ ধারণা মনে পোষণ করতে পারে। এই কথা আমি কখনো সহ্য করতে পারবো না। কিছুক্ষণ নূর ফাতেমা চুপ হয়ে গিয়েছিল। সে ভেবেছিল, রবিউল আউয়াল মাস আসতে এখনো কিছুদিন বাকি আছে। ততদিন আমি আমার স্বামীর হ্যাঁ হ্যাঁ মিলিয়ে যাব। আর যখন রবিউল আউয়াল মাস আসবে তখন আমি নিজের খেয়াল খুশি মতো কাজ করব। এতে কি ভুল আছে? নূর ফাতেমার যত টাকা ছিল সে বিয়ের কেনাকাটায়, গয়নাগাটিতে, সব কিছুতে খরচ করে দিয়েছিল এবং মা বাবাও কোনো কিছুর অভাব রাখেননি। তবে সে নিজে ভালো পোশাক আশাকের শৌখিন ছিল এবং বিয়ের কয়েকদিনের মধ্যেই তার নতুন কাপড়ের প্রয়োজন হতে লাগল, কারণ বাবার বাড়িতে সে প্রতি মাসে নতুন কাপড় কিনত। 1 মাস পর তার স্বামীকে বলল, আমার নতুন কাপড় নিতে হবে, আপনি আমাকে বাজারে নিয়ে চলুন। স্বামী বলল, কি হয়েছে? এই তো আমাদের বিয়ে হলো, তোমার কাছে তো সবকিছু আছে, তাহলে তোমার নতুন কাপড় নেওয়ার কি দরকার? আরে, ওসব কাপড় তো কাজের, আমি ঘরে পরতে পারি না। আর ঘরে পরার জন্য সাধারণ কাপড় হয়, যা পরে আমি আপনার আম্মুর কাজে সাহায্য করতে পারি। এই বাড়িতে তো কোনো কাজের লোক নেই, সব কাজ তো আমাকেই করতে হয়। মুখ গোমড়া করে বলল। জনের কাছে সামান্যই টাকা ছিল। বলল, আমার কাছে এই টাকা আছে, এতে তোমার একটা স্যুট তো হবেই। নূর ফাতেমা তার কথা শুনে চুপ হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমি নিজেই গিয়ে নিয়ে আসব, আপনি চিন্তা করবেন না। আছাড়ে, তুমি একা বাজারে কেমন করে যাবে? সেখানে তো অনেক পুরুষ থাকে। নূর ফাতেমা বলল, তবে সবাই আমাকে খুব সম্মান করে এবং আজ পর্যন্ত কেউ আমার দিকে খারাপ চোখে তাকায়নি, আমার সম্পর্কে খারাপ ধারণা করেনি। এ কারণে আপনি আমার চিন্তা করবেন না। আমি যেখানেই যাই আমাকে দেখে লোকেরা তাদের দৃষ্টি নামিয়ে নেয়। আর এই কথার ব্যাপারে জোন সাক্ষী ছিল। সেও জানত যে নূর ফাতেমা কখনো কোনো ভুল কাজ করতে পারে না। সে তার সম্মান ও খ্যাতির সাথে পরিচিত ছিল, তাই সে নিশ্চিত হল। সন্ধ্যায় যখন বাড়ি ফিরল তখন বিছানায় 4টি স্যুট পড়েছিল। এই কাপড়গুলো কার? আমার। নূর ফাতেমা দায়সারাভাবে উত্তর দিল, আরে, তোমাকে তো আমি সামান্য টাকা দিয়ে গিয়েছিলাম, এতে তো শুধু একটাই স্যুট আসতে পারত। নূর ফাতেমা খুব আদবের সাথে হেসেছিল। আরে হ্যাঁ, যদি আপনি আমাকে সাথে নিয়ে যেতেন তো একটাই স্যুট আসত, তবে আমি একা গিয়েছিলাম তাই আমি 4টি স্যুট নিয়ে এসেছি। আর তাছাড়া আমি দাম কমাতে জানি, আমাকে এত সম্মান করে যে যত দাম আমি বলি সেই দামেই আমাকে কাপড় দিয়ে দেয়। যখন সে নূর ফাতেমাকে নিয়ে বাজারে গেল তখন সে নূর ফাতেমাকে একটি দোকানে নিয়ে গেল। এখান থেকে তুমি নিজের জন্য চাদর নিয়ে নাও, যদি চাও তো কাপড়ও নিতে পারো। নূর ফাতেমা তার কথায় হাসছিল। সে তারপর সেখান থেকে জোনের পছন্দের কাপড়ই নিল। বাড়ি এলো তো নূর ফাতেমার ব্যাগে 2টো জোড়া দেখে জোন হতবাক হয়ে গেল। আরে, ওখান থেকে তো তুমি একটা জোড়া নিয়েছিলে, এই দ্বিতীয়টা কোথা থেকে এলো? আরে, এ তো এই দোকানদারই আমাকে নিজে থেকে দিয়ে দিল। বলল, বাজি, এটা আপনি আমার তরফ থেকে রেখে দিন। যখন এই কথা বলছিল তখন আপনি শুনেননি? জোন তো তার কথা শুনে হতবাক হয়ে গেল। না, আমি শুনিনি। এখন প্রায়ই জোন তাকে নিজের সাথে বাজারে নিয়ে যেত এবং ফেরার পথে তার কাছে কিছু না কিছু বাড়তি জিনিস অবশ্যই থাকত, যা দেখে জোন ভাবতে বাধ্য হতো যে এই জিনিস তো আমি নিইনি এবং না আমার স্ত্রীকে কিনে দিয়েছি, তাহলে এটা তার কাছে এলো কেমন করে? আর রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছিল। চারদিকে মানুষ ভক্তি ও ভালোবাসায় আপ্লুত দেখাচ্ছিল। মিলাদ মাহফিল আবার শুরু হচ্ছিল। লোকেরা রোজা রাখছিল,
এবং রবিউল আউয়াল মাসে নিয়াজ নজরানা বিতরণ করছিল। জোন বলল, এবার আমরা নিজেদের বাড়িতে মিলাদ করাব, নিয়াজও বিতরণ করব, নজরানাও দেব। তবে এইসব আমরা সাধারণভাবে করব। কি মানে সাধারণভাবে কেমন করে? নূর ফাতেমা জিজ্ঞাসা করল। মানে আমি এখানে কোনো সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করব না, যাতে তোমার কণ্ঠ শুধু বাড়ির মধ্যেই থাকে। বাড়িতে যে মহিলারা আছে শুধু তারাই তোমার সুন্দর কণ্ঠ শুনবে। নূর ফাতেমার মনে মনে খুব রাগ হল, কিন্তু সে তার স্বামীকে রাগাতে চায়নি। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এখন আমি আপনার সাথে দ্বিমত করতে পারি না। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরত তখন তার কাছে অনেক টাকা থাকত। ঘরে আসা টাকা কার না ভালো লাগে। এটাই কারণ ছিল যে তার স্বামীও এখন তাকে কোনো কথাতেই বাধা দিত না। মিলাদ করানোর অনুমতি তো সে আগেই নিয়েছিল। এখন সে সারাদিন কখনো এক বাড়িতে মাহফিল করত, তো কখনো অন্য বাড়িতে সারাদিন মাহফিল করত, এবং সন্ধ্যায় যখন বাড়ি ফিরত তখন তার ছোট্ট ব্যাগটি নোটে ভর্তি থাকত। একদিন সে জোনকে বলল, আমি চাই আপনি আপনার কাজ শুরু করুন, ব্যবসা শুরু করুন। আল্লাহ চাইলে মুনাফা দেবেন। জোন বলল, ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, তবে আমি তোমার এই টাকা ব্যবহার করব না। আমি কারো কাছ থেকে ধার নিয়ে আমার ব্যবসা করব। নূর ফাতেমার রাগ হল, কেন? এই টাকায় কি দোষ? এটা কি হারাম রোজগার? জোন বলল, না, এমন কথা নয়, এটা তোমার টাকা, তোমার পরিশ্রমের রোজগার। তবে নূর ফাতেমা জোর করে তার হাতে টাকা গুজে দিতে লাগল। তবে জোন নিতে অস্বীকার করল। তারপর ঘরে এমন এক পরিস্থিতি তৈরি হলো যে সেই সমস্ত টাকা ঘরেই খরচ হয়ে গেল। ব্যাপারটা হলো, একদিন জোনের অ্যাক্সিডেন্ট হলো। সে খুব বেশি আঘাত পেল, বিশেষ করে তার দুটো পায়ে বুড়িভাবে আঘাত লেগেছিল। সে নড়াচড়া করতেও অক্ষম ছিল। তার চিকিৎসার জন্য একজন নার্সেরও ব্যবস্থা করা হয়েছিল, যে তাকে বাথরুমে নিয়ে যেত এবং তার সমস্ত প্রয়োজনের খেয়াল রাখত। যত টাকা ছিল সব তার চিকিৎসার জন্য খরচ হতে লাগল। নূর ফাতেমার তার টাকা নষ্ট হওয়ার দুঃখও ছিল এবং এই কথায় খুশিও ছিল যে চলো, এই সমস্ত টাকা তার স্বামীর চিকিৎসার জন্য খরচ হয়ে গেল। এখনও রবিউল আউয়াল মাসের শেষ হয়নি, তাতে কিছুদিন বাকি ছিল। লোকেরা তাকে আগামী মাসেও মিলাদ করাত এবং প্রতিদিন সে কখনো এক মাহফিলে তো কখনো অন্য মাহফিলে যেত। লোকেরা এখন তাকে আরও বেশি ভক্তি শ্রদ্ধার চোখে দেখতে লাগল। কত ভালো মহিলা এই, কত নেক, যে স্বামীরও খেয়াল রাখছে, অসুস্থ স্বামীকে সামলাচ্ছে এবং তার চিকিৎসার খরচও নিজেই বহন করছে। উনারা ঘরের অবস্থা জানতেন যে জোনের বাবা নিজেও অসুস্থ ছিলেন এবং কাজ করতে পারতেন না। তার মাও অসুস্থ ছিলেন, যাদের ব্লাড প্রেশার ও সুগারের রোগ ছিল। তিনি কেমন করে সকালে মজুরি করে নিজের ছেলের খেয়াল রাখতেন। জোনের মা যেখানেই বসতেন তার পুত্রবধূর প্রশংসা করতে থামতেন না। আমার পুত্রবধূ তো লক্ষ্মীর মধ্যে একজন, ঘরে এসেছে তো আমাদের ঘরে আলো করে দিয়েছে, আমার ছেলের জীবন বরবাদ হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, নচেত কি হতো? তার ভালো চিকিৎসা হতে পারত না আর ভালো খাবারও জুটত না, আমার ছেলে তো পঙ্গু হয়ে যেত। এভাবেই নূর ফাতেমার সম্মান ও ভক্তি লোকেদের মনে বাড়তেই যাচ্ছিল। এখন সে একাই বাজার ও সব জায়গায় যেত, ফিরে আসত তো তার ঝুলি টাকায় ভর্তি থাকত। যা সে রোজগার করে আনত তা সব ঘরে এবং স্বামীর চিকিৎসায় ও পরিচর্যায় খরচ হয়ে যেত। তবে এসবের পর তার কাপড়, জুতো ও সাজসজ্জায় কোনো ঘাটতি দেখা যায়নি। প্রতিদিন সে মাহফিলে যেত এবং দিনে ৩-৪টি মাহফিলও করত। রাতে দেরিতে বাড়ি ফিরত এবং প্রতিটি মাহফিলে সে নতুন কাপড় পরেই যেত। সব মহিলারা তার প্রশংসা করতে থামত না। কত অদ্ভুত পছন্দ নূর ফাতেমার, একের চেয়ে এক সুন্দর পোশাক পরে, দেখলে মন ভরে যায়। সে একবার কাপড় পরে গ্রামের সব মহিলাদের মধ্যে বিতরণ করে দিত এবং মহিলারা তাতে খুব খুশি হতো। সে কত উদার হৃদয়ের যে নতুন নতুন কাপড়ও গ্রামের মহিলাদের দিয়ে দেয়। লোকেরা ভক্তি শ্রদ্ধার কারণে শুধু তার ওপরই টাকা ছড়াতো না, বরং অনেক দামি কাপড়ও দিত এবং কিছু লোক তো তাকে ওমরা করানোর প্রস্তাবও দিয়েছিল। জোন তো চোখ বন্ধ করে নিজের স্ত্রীর ওপর ভরসা করত এবং তার ভালোবাসায় আগের চেয়েও বেশি তীব্রতা এসে গিয়েছিল। গ্রামে কিছু মহিলা এমনও ছিল যারা এখন নূর ফাতেমা সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করেছিল। তারা তার বদনাম করত এবং বলতো
যে সে ভুল উপায়ে দোকানদারদের কাছ থেকে কাপড় ও জিনিসপত্র আদায় করে, তবেই তো তার ঘরে প্রতিটি জিনিস প্রচুর পরিমাণে মজুদ আছে। তাদের দেখাদেখি গ্রামের অনেক মহিলাই এই কথা বলতে শুরু করেছিল। হ্যাঁ, তুমি ঠিক বলছো বোন, তার স্বামী তো রোজগার করে না, আর না ঘরের অন্য কোনো সদস্য রোজগার করে, তাহলে তাদের ঘরে এত সুখ সমৃদ্ধি কেমন করে? ঘরে প্রয়োজনীয় সব কিছু মজুদ আছে, অথচ অর্ধেক গ্রাম এখনও তার ভক্তিতে মগ্ন ছিল। সবাই বলতো যে সে খুব নেক, তাহাজ্জুদ গুজার। তবেই তো আল্লাহ তার ওপর এত দয়া করেছেন যে তাকে কারো সামনে হাত পাততে হয় না। আল্লাহ তাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচিয়ে রেখেছেন। নূর ফাতেমাকে যারা ঈর্ষা করত তাদের বেশিরভাগই সেই মহিলা ছিল যারা নিজেরাও মিলাদের মাহফিল আয়োজন করতে শুরু করেছিল। তবে তাদের কণ্ঠে তেমন জাদু ছিল না, তেমন আকর্ষণও ছিল না যা নূর ফাতেমার কণ্ঠে আল্লাহ দান করেছিলেন, এবং না সেই মহিলাদের জন্য লোকেদের মনে তেমন ভক্তি ছিল যেমন নূর ফাতেমার জন্য ছিল। এটাই কারণ ছিল যে সেই মহিলারা নূর ফাতেমাকে খুব বেশি হিংসা করত এবং তার সম্পর্কে লোকেদের উস্কানিও দিত। জোন তো তার স্ত্রীর প্রতিটি কথায় বিশ্বাস রাখত। যদি কেউ তার সম্পর্কে ভুল কথা বলত তবে সে কখনো কোনো কথাই বিশ্বাস করত না, কারণ সে তার স্ত্রীকে খুব ভালো মানুষ হিসাবে পেয়েছিল, যে এই কঠিন সময়ে তার সাহায্য করেছিল। অসুস্থতা ও অভাবের অবস্থায় তাকে একা ছেড়ে যাওয়ার পরিবর্তে তার পাশে দাঁড়িয়েছিল, এবং নিশ্চিতভাবেই এটি একজন জান্নাতি ও নেক মহিলার নিদর্শন ছিল। এখন জোন এই যোগ্য হয়েছিল যে সে নিজের পায়ের উপর দাঁড়াতে পারে, এবং যেদিন সে প্রথম দিন কাজে গিয়েছিল সে খুব খুশি ছিল। সে নূর ফাতেমাকে বলল, তোমার এই এহসান আমি সারা জীবন শোধ করতে পারব না, যা তুমি আমার খেদমত করেছ, আমার সাহায্য করেছ। আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন। সে ভক্তি শ্রদ্ধার সাথে নূর ফাতেমার দিকে তাকিয়ে রইল। যখন সে কাজে ছিল তখন সে এমন একটি খবর শুনতে পেল যা তার প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। নূর ফাতেমার মৃত্যু হয়েছে। কেমন করে? সে অবিশ্বাস নিয়ে জিজ্ঞাসা করল। এটা তো আমি জানি না, আপনার প্রতিবেশী আসলাম আমাকে জানিয়েছে। জোন দৌড়ে বাড়ি গেল তো মহল্লার সব মহিলারা তার বাড়িতে জমা হয়েছিল। চারিদিকে চিৎকার ও কান্না চলছিল। কি হয়েছিল নূর ফাতেমার? হঠাৎ কেমন করে আমাকে ছেড়ে চলে গেল? মা বলতে লাগলেন, আরে বেটা, নূর ফাতেমাকে হঠাৎ করে ধাক্কা লেগেছিল, সে মাটিতে পড়ে গিয়েছিল এবং এক পাশ থেকে সাপ এসেছিল। সে নূর ফাতেমাকে দংশন করেছিল। যতক্ষণ আমি তার চিৎকার শুনে তার কাছে পৌঁছেছিলাম ততক্ষণ সব শেষ হয়ে গিয়েছিল। তোমার স্ত্রীর মৃত্যু হয়েছে। সে নিজেও কাঁদছিল, খুব দুঃখী ছিল। সবাই নূর ফাতেমার দুঃখে দুঃখিত ছিল, আর সেই লোকেরা যারা তার সম্পর্কে ভুল কথা বলতো, লোকেদের তার বিরুদ্ধে উস্কানি দিত, তারা খুশি ছিল যে এখন তাদের জীবন থেকে নূর ফাতেমা নামক কাঁটা সরে গেছে এবং সে তাদের রাস্তা থেকে সরে গেছে। যখন নূর ফাতেমাকে গোসল দেওয়ার পালা এলো তখন মহিলারা বুড়িভাবে চিৎকার করতে লাগল। যে মহিলারা তাকে গোসল দেওয়ার জন্য ঘরে নিয়ে গিয়েছিল তারা বাইরে এলো, তো বুড়িভাবে ভীত ও সন্ত্রস্ত ছিল। সবাই তাদের জিজ্ঞাসা করল, কি হয়েছে? তো তারা বলল যে নূর ফাতেমার হাতে ও পায়ে আগুন লেগে আছে এবং তার শরীর থেকে আগুনের শিখা বেরোচ্ছে। এটা দেখে সবাই অবাক হয়ে গেল এবং শ্রোতাদের নিজেদের কানে বিশ্বাস হচ্ছিল না। লোকেরা বলতে লাগল, আরে কি বলছিস তোরা? নূর ফাতেমার এমন পরিণতি কেমন করে হতে পারে? সে তো এত নেক মেয়ে ছিল, রাসূল প্রেমিক ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, মা বাবার খেদমতকারী ছিল। সে তার স্বামীর এত খেদমত করেছে, শেষ পর্যন্ত এমন কেমন করে হতে পারে? যখন অন্য মহিলারা ঘরে গেল তখন তারা দেখল যে সত্যি নূর ফাতেমার হাতে পায়ে আগুন লেগে আছে, তার চুলও বুড়িভাবে পুড়ছে। সেই মহিলারা খুব ভয় পেয়ে গেল। তারা সেই আগুনের ওপর জল ঢালল, কিন্তু আগুন নিভতে না নিভতে আগের চেয়েও বেশি জ্বলে উঠতে লাগল। আগুন কোনোভাবেই নিভবার নাম নিচ্ছিল না। সবাই বলতে লাগল, ইয়া আল্লাহ, এ কি ব্যাপার? এ কি হচ্ছে? তুমি আমাদের পথ দেখাও, আমাদের সাহায্য করো। নূর ফাতেমার মা চিৎকার করে কাঁদতে লাগল। সে এবং নূর ফাতেমার শাশুড়ি দুজনে মিলে নূর ফাতেমাকে গোসল দিল, কিন্তু যখন তাকে গোসল দিতে লাগল তখন তার শরীর জোর জোরে হিলতে লাগল, যেন তার অস্তিত্বে এমন কিছু ছিল যা তাকে দোলাচ্ছিল। তার হাত পায়ের আগুন এত বলন্দ হয়ে গিয়েছিল যা তা ছাদ ছুঁয়েছিল। তাড়াতাড়ি গোসল দিয়ে তারা দুজনেই ঘর থেকে বেরিয়ে এলো, কারণ ঘর খুব বেশি গরম হয়ে গিয়েছিল এবং তারা দুজনেই ঘামে ভিজে গিয়েছিল। এখন যখন মৃতদেহ তোলার পালা এলো
তখন সবাই ঘাবড়াচ্ছিল। কেউ মৃতদেহের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। ভয়ে সবার লোম খাড়া হয়ে গিয়েছিল। জোন তো একেবারে অবিশ্বাস করছিল। সে বলছিল, এমন কেমন করে হতে পারে? আমার স্ত্রী যে এত নেক, আমার বাধ্য, আমার খেদমতকারী, আল্লাহর ইবাদতকারী, রাসূল প্রেমিক, সবসময় তার জিভায় ইস্তেগফার ও দরুদে ইব্রাহিমের জিকির জারি থাকত, তাহলে তার মৃত্যু এত বেদনাদায়কভাবে কেন হলো? তাকে মরার পর এত শাস্তি কেন দেওয়া হলো? সে তো রবিউল আউয়াল মাসের এত এহতেমাম করত, আর এই মাসেই তার মৃত্যু এত বেদনাদায়কভাবে হলো। দর্শকরা সবাই অবাক ছিল। কাঁদতে কাঁদতে জোন এবং তার বাবা খাটিয়া তুললেন, তো তাদের দেখাদেখি ভয়ে ভয়ে বাকি আত্মীয় স্বজনও কাছে এলো এবং এখন সবাই উচ্চস্বরে কালেমা পড়তে পড়তে গোরস্থানের দিকে যেতে লাগল। তবে সবার মনে ভয় ছিল আর আতঙ্ক ছিল যে না জানি এখন কি হতে চলেছে। গোরস্থানে যখন লোকেরা পৌঁছালো তখন অন্ধকার হয়ে গিয়েছিল। তারা জানাজার নামাজ পড়ল, তবে সেই মৃতদেহের অবস্থা করুণ ছিল। তার শরীর থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হচ্ছিল। তার কাছে যেতে লোকেরা ভয় পাচ্ছিল এবং তার পাশে দাঁড়ানো অসম্ভব হয়ে গিয়েছিল। জোন আরেকবার মাটিতে বসে ফুটফুট করে কাঁদতে লাগল। ইমাম সাহেবও শুধু ইস্তেগফার পড়তে লাগলেন। তিনি জোনের কাছে এসে বলতে লাগলেন, বেটা, কত সময় কেটে গেল আমার ইমামতি করতে করতে। আমি কত লোকের শেষকৃত্য সম্পন্ন করেছি, কতজনকে দাফন করেছি, তবে আজ পর্যন্ত এমন দৃশ্য দেখিনি। বেটা, আমাকে বল, তোমার স্ত্রী এমন কোন গুনাহ করেছিল যার জন্য তার সাথে এমন হলো? জোন কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, আমার স্ত্রী খুব নেক ছিল, খুব মাসুম ছিল। আপনারা জানেন সে কত বড় রাসূল প্রেমিক ছিল। যখনই কোনো মিলাদ হতো তাকে ডাকা হতো। ছোটবেলা থেকেই সে নামাজ রোজার পাবান ছিল, ভক্তিতে নাত পড়ত এবং তার সমস্ত ভালো কাজ দেখেই আমি তার সাথে বিয়ে করেছিলাম। বিয়ের পর আমি তার মধ্যে কখনো কোনো বুড়াই দেখিনি, কখনো কোনো বুড়াই তার মধ্যে পাইনি। সবাই তওবা ইস্তেগফার করতে করতে নিজের নিজের ঘরে ফিরে গেল। জোন নিজের প্রিয় স্ত্রীকে নিজের হাতেই দাফন করল, তবে এমনভাবে যে খুব সাবধানে মৃতদেহে হাত লাগাচ্ছিল, কারণ তার হাত ও পা থেকে আগুনের শিখা বের হচ্ছিল। খুব কষ্টে তাকে কবরে নামানো হলো এবং মাটি দেওয়ার পরেও জোন সেখানেই বসে জোরে জোরে রোনে লাগল। সে ভাবছিল, এইসব কি ছিল? তার এত মাসুম আর নেক স্ত্রীর সাথে এইসব কেন হলো? মরার পর সবার চোখে এত অপমানিত কেন হলো? শেষ পর্যন্ত এমন কোনো গুনাহ করেছিল যা তাকে এত অপমানিত করল? সে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছিল। প্রথমে স্ত্রীর মৃত্যুর শোক ছিল, তো এখন তার মৃতদেহের সাথে হওয়া এই আযাবের জন্য তার কান্না আসছিল। ঘরে ফিরে তার মাকে বলতে লাগল, আপনার মনে কি হয়? স্ত্রী এমন কোন গুনাহ করেছিল যার জন্য তাকে এত কঠিন শাস্তি দেওয়া হলো? মা বললেন, বেটা, তোমার আগে আমি আমার বোন আর ভাইয়ের কাছেই জিজ্ঞেস করছিলাম। ওদের দুজনেরই এটাই বলা যে নূর ফাতেমা তো খুব নেক মেয়ে ছিল, কখনো কিছু ভুল করতেই পারে না। বেটা, আল্লাহই জানেন ব্যাপারটা কি। প্রায় রাতে স্বপ্নে জোন ঘুম থেকে উঠে বসত। সে তার স্ত্রীর মুখ দেখতে পেত যে কাঁদতে কাঁদতে তাকে ডাকছে, তার শরীরে আগুন লেগে আছে, আর সে তার কাছে অনুরোধ করছে, আমার মুক্তির ব্যবস্থা করো, আমার জন্য দোয়ায় মাগফেরাত করো, আমার জন্য কিছু এমন করো যাতে মরার পর শান্তি পাই। সে রোজ স্বপ্নে এটাই দেখত। একদিন সে ইমাম সাহেবের কাছে গেল এবং তাকে স্বপ্ন শোনালো। তো তিনি বললেন, বেটা, তুমি তোমার স্ত্রীর পক্ষ থেকে সাদকা খেরাত করো, গরিব এতিম বাচ্চাদের সাহায্য করো, লালন পালন করো, থাই সদকার কাজ করো। আল্লাহ চাইলে তিনি তোমার স্ত্রীকে অবশ্যই মাফ করে দেবেন। তুমি তার জন্য দোয়ায়ে মাগফেরাত করতে থেকো। সে ভাবতে ভাবতে পাগল হচ্ছিল যে সে কেন বুঝতে পারছে না যে সে এমন কোন গুনাহ করেছে। রোজ স্বপ্নে স্ত্রীকে দেখত আর কবরে গেলে কবর থেকে কান্নার আওয়াজ আসত। তার এমন মনে হতো। একদিন সে এইসব ভাবছিল যখন তার মনে পড়ল যে সে প্রায় কম দামে কাপড় নিয়ে আসত, কম টাকা থাকা সত্ত্বেও ঘরের সমস্ত জিনিস নিয়ে আসত। কোথাও সে কোনো ভুল কাজে জড়িত ছিল না তো? সে একদিন বাজারে গেল এবং সেই সব দোকানে যেতে লাগলো যেখানে নূর ফাতেমা যেত। সে কথাবার্তার মধ্যে তাদের জিজ্ঞাসা করল, তো তার উপর এই রহস্য উন্মোচিত হল যে তার স্ত্রী চোর ছিল। সে জিনিসপত্র চুরি করত। সে একটি স্যুটের টাকা দিত তো 7টি 2টি স্যুট তুলে নিত। যদি কোনো দোকান থেকে বাসন কিনত তো অন্য একটি বাসন তুলে নিত। জোন বলতে লাগল, তো আপনারা লোকেরা এই কথা আমাকে কেন বলেননি? আমার স্ত্রীকে রোকেননি কেন? দোকানদাররা বলতে লাগল, একবার একজন লোক আপনার স্ত্রীকে রোকনের চেষ্টা করেছিল, তো আপনার স্ত্রী বড় বাজারে তার উপর অভিযোগ লাগিয়ে দিয়েছিল যে সে আমার সম্মানহানি করেছে। ব্যাস,
সবাই নিজের সম্মানের ভয়ে নীরব থাকত। কখনো কেউ আপনার স্ত্রীকে টোকেননি। আর তাছাড়া তাদের গ্রামে অনেক সম্মান ছিল। সবাই তার সাথে খুব ভক্তি শ্রদ্ধার সাথে ব্যবহার করত। এমন পরিস্থিতিতে কোন এমন মানুষ হতে পারে যে নিজেকে এমন কঠিন পরিস্থিতিতে ফেলত? এখন জোন সমস্ত কথা বুঝতে পেরেছিল। বাড়ি এসে সে খুব বেশি কাঁদল। আমার স্ত্রী জানি না এত বেশি লোভী কেন ছিল। মালিক, সে সমস্ত টাকা আমার উপর খরচ করে দিয়েছে, ঘরে লুটিয়ে দিয়েছে, নিজের জন্য কখনো কিছু বাঁচিয়ে রাখেনি। এই গয়না, এই কাপড় সম্ভবত পারে এই সব কেনার শখ ছিল, আর এর নেশা এত ছিল যে সে চুরি করার মতো গুনাহ করতে লাগল। ইয়া আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও। জোন নিজের দুঃখ ভোলার জন্য দিন-রাত কাজ করতে লাগল, পরিশ্রম করতে লাগল। আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়েছেন। এখন সে নিজের পরিশ্রমের রোজগার দিয়ে গরিব বাচ্চাদের লালন পালন করত, শিক্ষার খরচ বহন করত, গরিবদের সাহায্য করত। নিজের স্ত্রীর ইসালে সাওয়াবের জন্য সে অনেক জায়গায় কুয়া খনন করিয়েছিল, জলের ব্যবস্থা করেছিল, যাতে তার স্ত্রী মরার পর শান্তি পায়। আর তারপর সে পরিবারের একটি মেয়ের সাথে বিয়ে করেছিল, যে তার প্রথম স্ত্রীর মতো খ্যাতি তো রাখত না, তবে এমন অবশ্যই ছিল যে ঘরের সবাই তাকে পছন্দ করত, সবার মন থেকে খেদমত করত এবং তাদের সম্মানও করত। আর এভাবেই তারা তাদের জীবন যাপন করতে লাগল। প্রিয় বন্ধুগণ, নেক লোকদের সামনে থাকা জরুরি নয়, বরং আল্লাহ ও আল্লাহর রাসূলের সামনে থাকা জরুরি। নিশ্চয়ই আপনারা এই ঘটনা থেকে শিক্ষা লাভ করেছেন। তো আপনারাও আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন, পরিবারে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন, কারণ সম্ভবত তারাও শিক্ষা লাভ করবে, আর যারা এমন গুনাহে লিপ্ত হবে তারা তওবা করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, এগুলো কোনো কোরআন ও হাদিসের ঘটনা নয়, এগুলো আমাদের সমাজের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা, এবং কোরআন হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে কিভাবে এগুলোর সমাধান করা যায়। আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।